নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাও কী করে অল্প সময়ে হয়। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই কাপটার 1.5 কাপ চাল আমি দিয়েছি। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে 2 কাপ মতো জল দিয়ে এটাকে আমি 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর 40 মিনিট পর চালটার জল ঝরিয়ে নিয়ে চালটাতে আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আবার 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পোলাও বানানোর জন্য এখানে আমি যেই জিনিসগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, গ্রেট করা আদা, কুচানো কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। এবার আমি কড়াইয়ে 3 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা একটুখানি গরম হয়ে গেলে ঘির মধ্যে আমি দিয়ে দেব আমার গোটা গরম মশলাগুলো ফোড়ন। গোটা গরম মশলাগুলো আমি 30 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কাটা। আদা আর কাঁচা লঙ্কাটাও আমি 1 মিনিট মতো একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটাও আমি 1-2 মিনিট মতো নেড়ে একটুখানি ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমার মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা আমি 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব। চালটা আমি 2 মিনিট মতো নেড়ে নিয়ে এবার আমি যেই কাপে করে চাল দিয়েছিলাম ঠিক সেই কাপের মাপেই তার ডবল জল দেব। তোমরাও এটা মনে রাখবে, যেই পাত্রে করে তোমরা চালটা মাপ করবে সেই পাত্রে ডবল জল এখানে ব্যবহার করবে। আমি এই কাপে 1.5 কাপ চাল দিয়েছিলাম, তাই 3 কাপ জল দিলাম। এবার জলটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। যখন এটা ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপর 3-4 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে গ্যাসটা কমিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে লো স্টিমে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার 7-8 মিনিট মতো পরে ঢাকাটা খুলে পোলাওটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এর টেস্টটা করে নেব, লবণ মিষ্টিটা সব ঠিক আছে নাকি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এই সময় টেস্ট করে লবণ মিষ্টিটা দিয়ে নেবে। তাহলেই মোটামুটি আমার এখানে পোলাও প্রায় রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ঝরঝরে পুরো পোলাওটা রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাওটা খুব অল্প সময়ের মধ্যেই চটপট বানিয়ে তোমরা আমিষ নিরামিষ যে কোনো পদের সাথেই খেতে পারো। তাহলে আজকে কেমন লাগলো আমার এই ডিশটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।